দেখো বেসিক রিং কিভাবে করে আমি ফার্স্ট থেকে দেখাচ্ছি। ফার্স্ট তুমি রিং সাইজটা নেবে, এই যে এখানে তোমার রিং সাইজ আছে, ঠিক আছে, যে রিং রিল, এই যে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে সাইজ আছে, বিভিন্ন রকম সাইজ আছে, যেটা তোমার নিয়ে নেবে, ঠিক আছে। নিয়ে সাইজ নিয়ে তুমি যে সাইজ আমি হয়তো বললাম 54 সাইজ দেবো, 54টা ক্লিক করলাম, 54টা ক্লিক করে নিয়ে এখান থেকে জেনারেট করে দিলাম, বুঝতে পারছো? এখান থেকে এটা ক্লিক করলে জেনারেট হলো, এখানে চলে এলো, ঠিক আছে। এখানে আসার পর আমি এবার কি করছি, এটা আমার রিং সাইজ হলো, ঠিক আছে। এবার রিং সাইজ দেওয়ার পর রিং সাইজের বাইরের আইডিয়া নেবো, ঠিক আছে। নর্মালি কিরকম হয়, যেটা একদম বেসিক, যেটা একদম বেসিক রিং এর যে নিয়ম, কিরকম আমি বাইরে 2 mm এর অফসেট দিলাম, 2 mm এর অফসেট দিলাম, অফসেট দিয়ে এটাকে আমি 0.4 বা 0.5, আমি 0.4ই করছি, কারণ এক্সপোর্টের কাজ করতে গেলে বেশিরভাগ একটু মোটা রাখতে হয় নিজেরা, 1.6 রাখি, তাই জন্য আমি 0.4 উপর দিকে মুভ করে দিলাম। 0.4 মুভ কেন করলাম, তাহলে কি প্রথমে 2 mm করেছিলাম, 0.4 মুভ করে দিলাম, নিজের আমার 1.6 হয়ে গেল, বুঝতে পেরেছো? আর 2 mm এর অফসেট ছিল, 2 mm থেকে 0.4 তুলেছি, তাহলে 2.4 হয়ে গেল একটা। ক্লিয়ার এখন বন্ধু? এরপর আমি কি করছি দেখো, এই দুটোকে আমি চলো, এই দুটোকে আমি কালারটাকে আমি সেমই করে দিচ্ছি, ঠিক আছে। এই দুটো হচ্ছে মেন আইডি, ঠিক আছে। এবার এই আইডিটা থেকে আমি এবার কপি করছি, কপি করে নিয়ে আমি বলছি 2 mm চড়া আমি ডান্ডি করবো, ঠিক আছে। কপি করে নিয়ে 1 এন্টার, ঠিক আছে। একদিকে আমি 1 ছড়িয়ে দিলাম, আমি এটাকে গ্রুপ মেরে হাইট তুলে দিলাম আইডিটাকে, দেখো F7 করে দেখে নিচ্ছি, দেখো দেখেছো তো সেন্টার থেকে এটা সরে আছে 1 mm, আমি 2 mm করবো তো, দেখো এইদিকে মিরর মেরে দিচ্ছি, তাহলে এদিকে ছিল 1 mm, সেদিকে 1 mm, তাহলে টোটাল 2 mm হয়ে গেল, টোটাল 2 mm হলো তো। এখানে বুঝতে পেরেছো, মানে আইডিটা করেছি 2 mm এর অফসেট দিয়ে উপর দিকে 0.4 মুভ করে দিয়েছি, মুভ করে দিয়ে সেন্টার আইডিটাকে কপি করে দিয়ে সাইডে 1 mm সরিয়ে দিই, মানে 2 mm চড়ে দেবো তো, তাহলে একদিকটা 1 mm সরালাম, আবার এদিকে মিরর করবো, 2 mm হয়ে যাবে, বুঝতে পারলে? এবার আমি কি করছি, যে কর্ডটাকে চালু রেখে এর সেন্টারে কর্ড ধরছি, এর কর্ড ধরলাম, ঠিক আছে, যেমন সুইফটের করার জন্য যেরকম করি, বুঝতে পেরেছি তো? বুঝলি সুইফটের করার জন্য যেরকম করি, বুঝতে পেরেছো? এবার আমি কি করবো, এটা সুইফটেল করে দেবো, সুইফট টু রেল, ঠিক আছে। বলো চারদিকে, এখন যদি সলিড হয় না, আমার জয়েন করতে হবে এই চারটাকে একবারে, জানি না এদিক থেকে টানলে এবার ধরে, এদিক থেকে টেনে ধরে নিলাম সবকটাকে, মানে সবকটাকে জয়েন করে, সবকটাকে এরকম ধরে দিলাম, ঠিক আছে, ধরে নিয়ে আর জয়েন মারলাম, ঠিক আছে। তাহলে এটা আমার জয়েন হয়ে গেল, মানে একটা সলিড পিস রিং আমার রেডি, বুঝতে পারছো? বেসিক যে রিং রেডি, ঠিক আছে। এবার আমি বলছি তুমি সেন্টারে যেরকম একটা কলের দেবো, মানে একদম এরকম বেশি জায়গাতে তোমাদের কিরকম লাগছে না, যে একটা পাথর পাথর থাকলে ভালো হয়। তো আমি কি করছি, একটা পাথর দিয়ে দিয়ে এইটাকে লক করে এইটাকে আমি হাইট থেকে নামালাম আইডিটাকে, বাকি সাইডের কাপড় সব তুলে দিলাম, এই যে এটা আমার আইডি, ঠিক আছে। উপর আইডিটা আমার কোনো কাজ নেই, ঠিক আছে, এটাকে হাইড করে দিচ্ছি, উপর আইডিটাকে আমি হাইড করে দিচ্ছি, নিচে আইডিটা রয়েছে, আমি একটা কলার রেখে দিয়েছিলাম আগে বানিয়ে, ঠিক আছে। কলারটা আমি এখানে লাগাবো, ঠিক আছে। মোটামুটি কিরকম লাগাবো না, যেন কলারটার এরিয়া এর থেকে উঁচু থাকে, আমি এখান থেকে মোটামুটি 0.5 উপরে রাখছি, বুঝতে পারলেন? ঠিক আছে, 0.5 বা 0.7, ঠিক আছে, উপরে রেখে দিচ্ছেন। এবার এই যে আইডিয়াটা আছে, এইটা তোমরা যখন সেই রিং কলেট বানাতে যে অপশন দেখেছিলাম মনে হচ্ছে, এখান থেকে গিয়ে এইখান থেকে যেমন ডাইরেক্ট সলিড পিস বানাতে, এই অপশনটা থেকে আমি বোথ সাইড অন রেখেছি, বোথ সাইড অন রেখে এটাকে টানছি, দুদিকে এটা চলে গেল, ঠিক আছে। এবার আমি কলেটটাকে ডাইরেক্ট ক্লিক করলাম, বুলিয়ান ডিফারেন্স, তাহলে কেটে গেল আমার, বুঝতে পেরেছো? আমি কাপগুলো সব সরিয়ে দিয়েছি তো সুবিধা হবে, ঠিক আছে, কাপগুলো সব সরিয়ে দিলাম, বুঝতে পারলে? কেটে গেল এটা আইডি দিয়ে। এবার আমি কি করছি দেখো, এই যে রিংটা, যে রিংটা দিয়ে ভেতর দিকে আছে, কলেটের তাহলে হোলটা বুঝে গেছে, কলেটের হোলটাকে কাটার জন্য আমি কি করছি না, আবার সেম অপশন দিয়ে এইটাকে সলিড করে দিলাম, বুঝতে পেরেছো? আবার এইটাকে লকটাকে ভেঙে দিলাম, লকটাকে খুলে এবার এইটাকে বুলিয়ান ডিফারেন্স, হলো, বুঝলি তো? একদম যে বেসিক বাকি সব গোলানো হবে বা করা হবে নিচের দিক থেকে পাম্প করা, ওগুলো পরের কথা, একদম যে বেসিক রিং সেটা করানো দেখা হবে, বুঝতে পেরেছো?
কে কে বুঝতে পারিস বল? ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এটা আমি সেভ করে দেবো, লিঙ্কটা দেখা করবি। ঠিক আছে, এটা আমি সেভ করে দিচ্ছি।